আছে শ্রুতি আছে গোরা Shagama pa pa gama pa ni da pa ma pa gama re ga sa re re ni sa ga ma pa Rag Vimpulasri जा जा रे अपने मंदिरवा जा जा रे अपने मंदिरवा सुनवा की सास नान दिया अपने मंदिरवा मंदिरवा गावा बाने सरे रे सगा मामा पा अमर अमर गोरा नदिया सारा निशे हरि नाम संकीर्तनेर परिश्रम आज शिवा संगने शिवा संगने भक्त संगे गदाधरेर शीतल कोले पूर्व भावे विभोर होए आज शयने आछे श्रुति আছে শ্রুতি শ্রুতি আছে গোরা গোরা চাঁদ শয়ন মন্দির আহা আহা মরি রে आहा 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 मोरी मोरी विचित्र विचित्र पालन
বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে অতি মনোহরে বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে অতি মনোহরে গৌর আমারে ঘুমায়ে 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 ছে গৌরী ঘুমা সারা নিশি নেচে গিয়ে ঘুমায়ে ওগো সারা নিশি নেচে গিয়ে ওই গদা ধরে শীতল কোলে প্রভু আমার ঘুমায় গেছে গেছে গো বলি পূর্ব ভাবে বিভোর হয়ে ঘুমায় ঘুমায় গেছে আছে গো ধরে শীতল কোলে গৌর ঘুমায় আছে গো সে যে পূর্ব ভাবে বিভোর হয়ে ঘুমায় ঘুমায় গেছে গো বলি গদা ধরে শীতল কোলে গৌর ঘুমায় গেছে গো পূর্ব ভাবে বিভোর হয়ে পূর্বভাবে বিভোর হয়ে পূর্বভাবে বিভোর হয়ে পূর্বভাবে বিভোর হয়ে গদাধরে শীতল করে পূর্ব ভাবে বিভোর হয়ে গৌরহরি আমার ঘুমিয়ে আছে। ভগবান কৃষ্ণ যখন রাধারানীর চরণ ধরে কাঁদছেন, রাধে তোমার মতো আমায় ভক্ত করে দাও রাধে। আহা, আমি যতক্ষণ না ভক্ত হব, ভক্তের হৃদয়টা যে কত সুন্দর আমি জানতেও পারবো না।
এই শ্রীরাধার প্রেম যে কি তাও আমি জানতে পারবো না। শ্রীমতী রাধারানী আর থাকতে না পেরে কৃষ্ণকে আলিঙ্গন করলেন। সেই রাধা কৃষ্ণ যখন মিলেমিশে গৌর হয়ে যাচ্ছেন, রাধারানী হঠাৎ চিন্তা করলেন, না না, আমি যদি কৃষ্ণের সঙ্গে মিলেমিশে গৌর হয়ে যাই, তাহলে গৌরের যে ভাব, যে রস, সে আমি আস্বাদন করব কি করে? কলিযুগে আমি আমার স্বরূপ শক্তি নিয়ে আলাদা করে নিজেকে গড়ব, আমার নাম হবে গদাধর। রাধারানীর স্বরূপ শক্তি হচ্ছেন গদাধর। গৌরের মধ্যে রাধা আছে, কিন্তু সম্পূর্ণরূপে নয়। আহা, ভেতরে কৃষ্ণ, বহিরাঙ্গে রাধা, সেই তো গোরা। কলিযুগ পাবন অবতারী ভগবান গৌর সুন্দর চিন্তা করলেন, দাপর যুগে রাধা কৃষ্ণ হয়েছি, দাপর যুগে আমি নারী এবং পুরুষ দুটো রূপ ধরেছি, কিন্তু কলিযুগে নারী পুরুষ দুটো আলাদা আলাদা রূপ ধরলে কলির মানুষ ভালো চোখে সেটা দেখবে না। একই কলি জীবের 3 ভাগ পাপ আর 1 ভাগ মাত্র পুণ্য। প্রত্যেকটি কলির জীবের মধ্যে 3 ভাগ পাপ আছে, 1 ভাগ মাত্র পুণ্য আছে। এমন অবস্থায় কলির জীব যদি নারী পুরুষের জড়াজড়ি ভালোবাসা দর্শন করে, তারা নিজের সঙ্গে তুলনা করে ফেলবে। এটা হবে মহা 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 অপরাধ। এমনিতেই কলির মানুষের এত পাপ, তারপর যদি অপরাধের ভাগী হয়, সে যে আরো কষ্ট পাবে, যন্ত্রণা পাবে। তাই ভগবান চিন্তা করলেন, এই কলিযুগে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমি নারী পুরুষ দুটো আলাদা রূপ নেব না, আমি দুটোই পুরুষের রূপ নেব। একটি পুরুষ আর একটি পুরুষকে যদি জড়াইয়ে ধরে, আলিঙ্গন করে, তাতে কোনো মানুষ তাকে খারাপ নজরে দেখবে না। হরে কৃষ্ণ। ভগবানের কত করুণা, কত কৃপা। কতটা কৃপা হলে এরকম হয়, কতটা করুণা হলে এরকম হয় যে রাধারানী যখন আসছেন নারী রূপে এলেন না, পুরুষের রূপে এলেন। এক পুরুষ আর এক পুরুষকে, অর্থাৎ গৌর আর গদাধর, একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কি অপরূপ শোভা! ভক্তদের মধ্যে ভিড় হয়ে গেছে। ওরে, যারা অন্তরঙ্গ ভক্ত তারা দর্শন করছেন রাধার গোবিন্দ। দেখ দেখ, একে অপরকে জড়িয়ে ধরে আছে। এই সুযোগ তো আর পাবি না। বলি হেরে না, হেরে না, উলুদ ধরে হেরে না, হেরে না, একবার হেরে না, হেরে না, একবার হেরে না, হেরে না, নয়নের স্বাদ মিটাইয়ে না, হেরে না, হেরে না, ওই নয়নের স্বাদ মিটাইয়ে না, হেরে নয়ন সফল করো, নয়নের স্বাদ মিটাইয়ে না, হেরে নয়ন সফল করো, সবাই হেরে না, হেরে না। এসব ভক্তগণ, আমার গৌর গদাধর যে যুগলে ঘুমিয়ে আছে, বৃন্দাবনে যেমন রাধা গোবিন্দ একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল, ওমা যে রাধা সেই গোবিন্দ, যে গোবিন্দ সেই রাধা। আমাদের বোঝার ভুল। রাধা গোবিন্দ কেমন করে হলো? এই যে আমার গোবিন্দ কৃষ্ণ ভগবান, তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম। তারও আগে তিনি রামচন্দ্র হয়ে এসেছেন মর্যাদা পুরুষোত্তম। আবার কলিযুগে তিনি হয়েছেন প্রেম পুরুষোত্তম। মর্যাদা পুরুষোত্তম রাম,
জগৎকে শেখালেন যে কেমন করে সমাজের সংসারের পিতামাতার মর্যাদা রক্ষা করতে হয়। প্রত্যেক অবতারেই ভগবান জীবকে শিক্ষা দিচ্ছেন। লীলা পুরুষোত্তম কৃষ্ণ তিনি লীলার মধ্য দিয়ে জগৎকে আনন্দ দিলেন। আহা, আর ওদিকে জয় জয় নেতাই। আসলে পয়সাগুলো খুব ভারী, তো এগুলো হাতে কি এতক্ষণ ধরে রাখা যায়? আপনারা যে যা দক্ষিণা দেবার গানের শেষে দেবেন, কমিটি থেকে অনুরোধ করা হচ্ছে। ভারী এগুলো, দেখো না আমি উল্টে পড়ে যাচ্ছি। যারা প্রণামী দিবার ইচ্ছা থাকে তারা প্লাস্টার দিতে পারেন এবং ওখানে যে আমাদের পাতানো আছে ওটাতে দিতে পারেন। শিল্পীকে ডিস্টার্ব করবে না, গানটা কেটে যায়। তাই জয় জয় নেতাই। জয় নিতাই। আপনাদের দেওয়াই ভিক্ষা প্রত্যেকটি টাকা 1 টাকার থেকে 1 কোটি পর্যন্ত যদি দান করেন, প্রত্যেকটি টাকা আমার রাধা গোবিন্দের সেবায় লাগে। এই যে ভক্তের দেওয়া ভালোবাসার পয়সা, এতে কত প্রেম আছে জানো মা? এই পয়সায় কখনো ঘরে খরচা করতে নাই, সংসারের অমঙ্গল হয়, ভালো হয় না। হরে কৃষ্ণ। তাই ভক্তি ভরে মায়েরা যে পয়সা দাও, আমার আঁচলেই দাও, হাতেই দাও, আর ওড়নাতে সেফটি পিন দিয়েই দাও। হরে কৃষ্ণ। এই প্রত্যেকটি টাকা আমি চেষ্টা করি রাধা গোবিন্দের সেবায় যেন লাগাতে পারি। হরে কৃষ্ণ। তাই সকল মায়েদের কাছে নিবেদন, আপনাদের একটি টাকাও বিফলে যাবে না, সব ভগবানের সেবায় লাগবে। কিন্তু গানের শেষে দিলে আমরা খুব আনন্দিত হব। সকল মা বোনেদের বলছি, আপনাদের বারবার বলছি, শিল্পীকে ডিস্টার্ব করবেন না। গান শেষ হবে, আপনারা আপনাদের প্রণামী দেবেন, কোনো অসুবিধা নেই। এতে গানের বিলম্ব হবে, প্লাস শিল্পীকে মাঝখান থেকে শিল্পীকে ডিস্টার্ব করা হবে। জয় নিতাই। তাহলে সেই প্রেম পুরুষোত্তম আমার গৌরহরি জগৎকে প্রেম দান করেছেন। প্রেম বলতে কি নারী পুরুষের জড়াজড়ি? বলি না মা। হরে কৃষ্ণ। প্রেম এতটা শুদ্ধ, এতটা পবিত্র, যেখানে রক্ত মাংসের দেহের কোনো সম্বন্ধই থাকে না। প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। যেখানে শুধু জীবাত্মার পরমাত্মার মিলন। আত্মেন্দ্রের প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রের প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। প্রেম মানে ইহজগতের ভালোবাসা নয়, জড়াজড়ি নয়। গৌরহরি যে প্রেম দান করলেন, কৃষ্ণ প্রেম, সেই গৌরহরি যখন এলেন তিনি রাধারানীকে সঙ্গে নিয়ে এলেন, কিন্তু পুরুষের রূপ। আহা, অলস্যা বসঙ্গ ওই নয়নশিয়া অবশ অঙ্গ। ও গয়ল সে অলসে অবশ অলসে অলসে অবশ অঙ্গ। আমার গোরা নটনা অলসে অলসে অবশ অঙ্গ। আমার গোরা নাটনাই আমি কি কহাব, বলা যায় না, বলতে পারা যায় না, অসম্ভব। আমি কি কহাব অঙ্গ শোভা
শোভা কহনে না যায়। ভক্ত দর্শন করছেন গৌরের রূপ, অপরূপ রূপ। আহা, যে রূপের বর্ণন আজ পর্যন্ত গৌরের রূপের বর্ণন কেউ দিতে পারে না, অসম্ভব ব্যাপার। শ্রী রামচন্দ্রের রূপের বর্ণন যদিও বা দেওয়া গেছে কিছুটা হলেও, কৃষ্ণের রূপের বর্ণন রাধারানী কৃপা করে আমাদের দিয়েছেন, কিন্তু গৌরের রূপের বর্ণন আজ পর্যন্ত কেউ দিতে পারল না। আর গুণ, আহা, গৌরের যে গুণ কি, আহা, সেই গুণের বর্ণন সেটাও দেওয়া যায় না। অনেক চেষ্টা করেও একজন দিতে পারল না, সে কে গো? আহা, গোরা গোরা সরে মরে মা পা মা পা নি নি দা পা মা পা নি সা নি দা পা মরে গ সরে নি সরে মা গোরা গুণ গুণ গোরা 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 কহনে না যায়, মুখে বলা যায় না, বলা যায় না। একদিন ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা, আমাদের এই ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্রের দরজায় গিয়ে দাঁড়িয়েছেন। দারোয়ান পাহারা দিচ্ছে, দাঁড়িয়ে বলছে, দাঁড়ি শোন, যা যা তোদের কৃষ্ণচন্দ্রকে বল ব্রহ্মা এসেছে, আমাকে যেন যাওয়ার অনুমতি দিতে পারে, প্রবেশের অনুমতি দেয়। কৃষ্ণের কাছে ছুটে গিয়ে বলে, মহারাজ একজন এসেছে, তার নাম হচ্ছে ব্রহ্মা, সে আপনার কাছে আসার অনুমতি চায়। হরে কৃষ্ণ। তখন তখন ভগবান বলে উঠলেন, কোন ব্রহ্মা? কোন ব্রহ্মা? ছুটে এসে আবার বলছে, হ্যাঁ গো, তুমি কোন ব্রহ্মা? হরে কৃষ্ণ। মায়েরা গরুকে ভয় পাবেন না, গরুর দিকে এত মন দেবেন না, মনটা সবসময় ভগবানের নামে দিতে হয়। হরে কৃষ্ণ। জয় জয় নিতাই। যখন বলেছে তুমি কোন ব্রহ্মা, মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমাকে চেনো না? অহংকার তো। আমার চারটে মুখ দেখতে পাচ্ছ না? আমি হলাম চতুর্মুখী ব্রহ্মা। রেগে গিয়েছে পুরো। আবার ছুটে গিয়ে বলে, প্রভু সে বলল তার নাকি চারটে মুখ, সে নাকি চতুর্মুখী ব্রহ্মা। প্রচন্ড রেগে গিয়েছে, বলছে আর কোনো কথা বলার দরকার নেই, তাকে আসতে বলো। এবার ওই চতুর্মুখী ব্রহ্মা হাঁটতে হাঁটতে আসছে খুব অহংকারের সঙ্গে। এবার আমাকে চিনতে পেরেছে কৃষ্ণ। যতক্ষণে আসবে ততক্ষণে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত ব্রহ্মা আছে, কারো চারটে মুখ, কারো 10টা মুখ, কারো 100 মুখ, কারো 1000 মুখ, কারো 10,000 মুখ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি ব্রহ্মাকে ভগবান কৃষ্ণ দাঁড় করিয়েছেন। আর সেই চতুর্মুখী ব্রহ্মা যখন সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মাকে দেখলেন, তার মাথাটা নিচু হয়ে গেল। তাই বলছে, কত শত আনন
কত চতুর কত শত আনন কত কত ব্রহ্মা এলো কত চতুর্মুখী ব্রহ্মা এলো আমার গৌরের গুণের কথা বর্ণন করতে পারল না কত শত আনন কত চতুর বরণিয়া বরণিয়া ওরে নাহি পায় নাহি পায় গোরা গুণ গোরা গুণ কহানি না যাই মুখে বলে যাই না গোরা গুণ কহানি না যাই বলা যায় না গোরা গুণ এই হচ্ছে আমার গৌরহরি বাংলার গৌরহরি বাঙালির গৌরহরি জয় নিতাই আমরা ঘটা করে মা কালীর কত পুজো করি দুর্গা পুজোর সময় কত আমাদের আনন্দ হয় হরে কৃষ্ণ 1 মাস 2 মাস আগের থেকে জামা কাপড় কেনা ঘর সাজানো কত কিছু কিন্তু গৌরীকে ভালোবেসে গৌরের জন্য কজন ঘর সাজাইব ধন্য আমরা যে আজকে আমরা এমন একটি হরিবাসরে এসেছি যে হরিবাসরের ভার বহন করছেন আমার পরিমল ভাই সে কেঁদে কেঁদে বলছে দিদি ভাই আপনি একটাই প্রার্থনা করবেন যে হরিনাম যেন কোনোদিন বন্ধ না হয় যেন চিরদিন চলতে থাকে তাই সকল ভক্তের কাছে নিবেদন আমার গৌরের জন্য যে এত ভেবেছে ও মা আমার পরিমলের থেকে অনেক বেশি টাকার মালিক আছে এই জগতে লর্ডস অফ মানি সুইস ব্যাংকে টাকা রাখতে হয় হ্যাঁ তাদেরও কিন্তু এই গৌরের চরণে এমন অনুরাগ নাই এই ভাই যখন এগিয়ে এসেছে আমার গৌরকে ভালোবেসে এতগুলো বছর ধরে সে হরিনাম দিচ্ছে সকল ভাইদের কাছে আমি করজোড়ে নিবেদন করব যতদিন আপনারা সংসারে থাকবেন ততদিন এই ভাইয়ের পাশে যেন আপনারা দাঁড়িয়ে থাকেন প্রেমানন্দে হরি হরি হরিব আর সত্যি সত্যি খুব আনন্দের বিষয় যে আমার মায়েরা ভাইরা ছোট্ট ছোট্ট ছেলেরা ছোট্ট ছোট্ট মেয়েরা সবাই হরিনামে যোগ দিয়েছে হ্যাঁ এটা কি কম বড় আশীর্বাদ অনেক বড় আশীর্বাদ এত এত ভক্ত তাদের চরণ ধুলি দিচ্ছে এখানে এই হরিবাসরে এসে এটাই তো সব থেকে বড় পাওনা জীবন ধন্য আমরা চাইবো প্রত্যেকটি ঘরে যেন এরকম ভক্তের উদয় হয় যে ভক্ত বছরে একবার হলেও যেন হরিনাম দিতে পারে হরে কৃষ্ণ তাহলে সেই গৌরহরি গৌর সুন্দর যার রূপের বর্ণন হয় না যার গুণেরও বর্ণন হয় না যে গৌরহরি আমার গদা ধরে রে শীতল কোলে পূর্ব ভাবে বেহোর হরে ঘুমাইয়ে আছে আহা আর ভক্ত দর্শন করে বলছে অতি মনোহর সেজ বিচিত্র বালিশে বাসুদেব ঘোষ কহে মনের হরষে মনের হরষে একটু আগে আমরা আলোচনা করেছিলাম আলোচ্য বিষয় ছিল বিচিত্র পালঙ্ক ও মায়েরা অন্য কোনো দিকে মন দেবেন না অনেক ভাগ্য করেছেন ভগবানের অশেষ করুণা যেখানে এই ভাগবতের আসরে এসেছেন যতটুকু সময় পাবেন মন দিয়ে আমার ভগবানকে আস্বাদন করুন
এই যে এমন এক অমূল্য রস, প্রেম রস, এমন রস যে রস যত পান করবেন তত আনন্দ বেড়ে যাবে। আহা, যত পান করবেন। কত বড় সুযোগ পেয়েছি আমরা, তাই কেউ যেন অন্যমনস্ক না হই, অন্য কোনো দিকে না যেন মন না দিই। একটু আগে আলোচ্য বিষয় ছিল বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে। আবার এখনই বৈষ্ণব বললেন বিচিত্র বালিশ। তা বিচিত্র পালঙ্ক, বিচিত্র বালিশ, এ আবার কেমন পালঙ্ক, কেমন বালিশ? হ্যাঁ, কোথায় থাকে, কি দিয়ে তৈরি? হরে কৃষ্ণ। মায়েদের ঘরেও তো অনেক পালঙ্ক আছে, বালিশ আছে, আছে না? কি দিয়ে? সেটা কাঠের তৈরি, লোহার তৈরি। আবার ভক্ত ভগবানকে ভালোবেসে রূপোর পালঙ্ক, সোনার পালঙ্ক। কিন্তু বাবা বিচিত্র পালঙ্ক, এ আবার কেমন পালঙ্ক? বিচিত্র শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত, যেটা ভাবনার অতীত, ভাবা যায় না। অদ্ভুত এক পালঙ্ক। যে পালঙ্ক কোথায় থাকে? যে পালঙ্ক ভক্তের, শুদ্ধ ভক্তের হৃদয় মন্দিরে থাকে। প্রেমানন্দে হরি হরি বল। শুদ্ধ ভক্তের হৃদয় মন্দিরে থাকে। যখন ভক্ত শুদ্ধ হয়ে যায় না, তাকে ঠাকুর ঘরে গিয়েও আর সেবা দেওয়া লাগে না গো। ঠাকুর ঘরে যাওয়াও দরকার হয় না। সে যেটা খায় ভগবান সেটাই পায়। সে যখন ঘুমোতে যায়, সে নিজের বুকে হাত দিয়ে বলে, প্রভু আজ তোমার জন্য কিচ্ছু করতে পারি না, তুমি আমার হৃদয়ে একটু শয়নে থেকো প্রভু, শয়নে থাকো। এ বড় অদ্ভুত, এ বড় বিচিত্র পালঙ্ক, প্রেমের পালঙ্ক। আর বিচিত্র বালিশ, আমাদের ঘরের মায়েরা তো বালিশে ঘুমোয়। বালিশ কি দিয়ে তৈরি? তুলো দিয়ে। কিন্তু আমার ভগবান যে বিচিত্র বালিশে ঘুমিয়ে আছে, সেই বালিশ 18 প্রকারের রস দিয়ে তৈরি। 18 প্রকারের রস। ও মায়েরা গল্প না করে একটু গুনবে, আমি ঠিক বলছি না ভুল বলছি? হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রুদ্র, ভয়ানক, বিভৎস। কটা হলো? হয়েছে তো, গুনবে। হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রুদ্র, ভয়ানক, বিভৎস। অম্ল, পিত্ত, তিক্ত, কষায়, লবণ, কটু। 7 আর 6 কটা বলেছি? মোট 18 প্রকারের রস। দেখো ওদিকে একটু মুখটা ফিরলাম, সঙ্গে সঙ্গে মায়েরা অন্যমনস্ক হয়ে গেল। হ্যাঁ, 18 প্রকারের মধ্যে এখনো কটা বাকি? 7 আর 6 13টা হয়েছে। কটা বাকি তাহলে? 5টা। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 18 প্রকারের রস দিয়ে যে বালিশ তৈরি হয়, এই বিচিত্র বালিশ ভক্তের হৃদয়েই থাকে। প্রেমানন্দে হরি হরি বল। তাহলে বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ এত সুন্দর করে গৌরের স্বয়ং মন্দির আমাদের দর্শন করালেন। তার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আমরা এখন একটি তাল গান গাইব। সেই গানটির মধ্যে দিয়ে আমরা ভগবানের চরণে প্রণাম জানাবো। আহা, ভগবাসুদেব সে কহে আহা মরি, আহা মরি রে বাসুদেব ঘোষে কহে আহা মরি, ও মরি রে। বাসুদেব ঘোষে কহে আহা মরি, ও মরি রে। বাসুদেব ঘোষে কহে আহা মরি,
মরিরে বাসুদেব সে কহে আহা মরি মরিরে বাসুদেব সে কহে আহা মরি মরিরে বাসুদেব সে কহে हे ना दाखिता राधे ने देने दागे दागे ना दाता थे ना कर दागे दागे ने धीरे 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 दाता धीरे 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 दाता धीरे धीरे दाता धीरे 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 करा करा कर देना तेरे करा कर देना धा करा करा कर देना धा करा करा ने वासुदेव ने गाते रे गाता तेरे तेरे कादर दागे ने धा धीरे धीरे तेरे कादर दागे ने धा धीरे धीरे तेरे कादर दागे धीरे 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 दाता মরিরে বাসুদেব ঘোষী কহে আহা মরি মরিরে বাসুদেব ঘোষী কহে আহা মরি বাসুদেব ঘোষী কহে আহা মরি মরিরে 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 বাসুদেব ঘোষে কহে আরে কিবা আরে 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 আরে বাসুদেব ও বাসুদেব ঘোষে কহে আরে ও বাসুদেব ঘোষে কহে আহারে ও বাসুদেব ঘোষে কহে আরে ওরে বাসু কহে ঘোষে কহে আরে ও বাসুদেব ঘোষে কহে আরে ও বাসুদেব ঘোষে কহে আহারে বাসুদেব ঘোষে কহে আহারে ও দেব ঘোষে কহে আহারে আহা বাসুদেব ঘোষে কহে আহারে আহা বাসুদেব ঘোষে কহে আহারে 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 আরে বাসুদেব ঘোষে কহে আহারে বাসুদেব ঘোষে কহে আহারে আরে বাসুদেব ঘোষে কহে আহারে বাসুদেব ঘোষে কহে আহারে বাসুদেব ঘোষে কহে আহারে বাসুদেব ঘোষে কহে আহা এরে বাসুদেব প্রেমানন্দ নিতাই গৌর হরি 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 গো। সকল ভক্তের চরণ ধুলি মস্তক নিয়ে আমরা এখন বৃন্দাবনের ভাবে বিভোর হব। তবে বৃন্দাবন প্রবেশ করব একটু অন্যভাবে, আমার নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে। নিত্য নিত্য আনন্দ নিত্যানন্দ, যে নিতাই চাঁদ জগতের মানুষকে আনন্দ দিয়েছে, সেই নিতাই চাঁদ আহা যিনি বাউল গানের স্রষ্টা। বাউল শব্দের অর্থ কি গোমা? বাউল মানে পাগল। এই আমরা এক পাগল, খেয়ে দেওয়ার কোনো কাজ নাই, কীর্তন গান, রোদ বলো জল বলো ঝড় বলো
এ গ্রাম থেকে ও গ্রাম, এ দেশ থেকে ও দেশ ছুটে বেড়াচ্ছি। রাতে ঘুম নাই, ভালো করে খাবার নেই, শরীরে রোগ হয়ে গেছে, তাও ছাড়বো না। তো পাগল ছাড়া হয়? আরে আমার এক ভাই পরিমল, সেও এক পাগল। এত কিছু থাকতে সে পাগলামি করার জায়গা পেল না, সবাইকে নিয়ে হরিনাম করাবে। আহা, আর এই যে সবার থেকে বড় পাগল যারা শুনতে এসেছে, এত রৌদ্রের তাপের মধ্যে ঘরে কোথায় এসিতে ঘুমাবে, বসে থাকবে সে নাই, এত রৌদ্রের তাপে চলে এসো। তাহলে তোমরা হলে সব থেকে বড় পাগল। এই তিন পাগলের খেলা, প্রেমানন্দে হরি হরি বল। শ্রী ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, সে নিতাই চাঁদ পাগল না হলে আমরাও পাগল হতাম না। আহা, এ পাগল অন্য পাগল নয়, কৃষ্ণ প্রেমের পাগল। শুধু বাংলা নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষ এখন পাগল হয়ে গেছে বাউল গানে। তারা ছুটতে ছুটতে আসছে আমাদের দেশে। বাউলে আছে কি যে আমাদের বাউল করে দিল? আহা, তো সকল মায়েরা করুন ধ্বনি। आहा, प्रेम से बोलिए राधे राधे রাধে রাধে। चले रे আমার आहा, चला মধুর মধুর চলে রে আমার মন। ওই মধুর বৃন্দাবন, শ্রী যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, শ্রী যমুনার ধারে ধারে তমালের বন। চলো চলে যা মধুর 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 বৃন্দাবনে। হরি বল। গোবর
ধারে ধারে তমালের বন। চলি রে গামারি মা ওই না মধুর মধু মধুর বৃন্দাবন শ্রী যমুনার ধারে ধারে তমালের বন। 84 লক্ষ জনি ভ্রমণ করে মোরা পেয়েছি কত সাধনা এই মানব জনম। নানা হেলাই হারায়ো না ওরে পাগল মন। যেদিন 4 জনাতে লয়ে যাবে ওই শ্মশান ঘাটে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। সেদিন পৌঁছে কেউ রবে না এইভাবে। চলো চলে যাই চলে যাই চলে যাই চলে যাই চলে যাই চলে যাই মধুর 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 বৃন্দাবনে। হরি বল। চলো চলে যাই চলে যাই চলে যাই চলে যাই মধুর 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 বৃন্দাবনে। চলো চলে যাই চলে যাই চলে যাই ওই মধুর 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 বৃন্দাবনে। চলো চলে যাই ওই মধুর বৃন্দাবনে। বৃন্দাবন মধুর বৃন্দাবন সোনারা বৃন্দাবন মধুর বৃন্দাবন সুন্দর। বৃন্দাবন মধুর বৃন্দাবন সোনারা বৃন্দাবন মধুর বৃন্দাবন সুন্দর। श्याम सुंदर की वृंदावन धाम की नवद्वीप धाम की गुरुदेव की माता पिताओं की सकल भक्त मंडली की दुर्गा माता की जय जय भक्त परिवार की कीर्तन सेवा कमेटी की जय जय अमर माई के भाई की। हरि बोल। आज আমরা মধুর বৃন্দাবনে যে লীলাটি আস্বাদন করব বড় দুঃখের লীলা। কেন বললাম দুঃখের লীলা? কারণ ভগবানকে যুগলে রাখার মতো ক্ষমতা আমাদের নাই, অথচ আজকে আমাদের যুগল ভঙ্গ করতে হবে। লীলার আসল নাম কুঞ্জ ভঙ্গ। রাধা গোবিন্দ যে যুগলে ঘুমিয়ে আছে তাদের যুগল ভঙ্গ করতে হবে, কুঞ্জ ভঙ্গ করতে হবে। এ বড় অপরাধের কাজ। মনে বড় দুঃখ হয়, যদিও লীলাটা খুব সুন্দর। গুরুদেবকে বললাম, গুরুদেব আমার মনে বড় যন্ত্রণা হয় কুঞ্জ ভঙ্গ লীলা গাইতে। গুরুদেব শুধু একটাই কথাই বলেছিলেন যে মারে তুই যেহেতু বৈষ্ণবের মেয়ে, বৈষ্ণবের কাজই হচ্ছে ভগবানকে যুগলে রাখা আবার যুগল ভঙ্গ করা, ভগবানকে আহ্বান করা আবার সেই ভগবানকে বিদায় দেওয়া। তা আমি তোকে কথা দিলাম তোর কোনো অপরাধ হবে না। আহা
সেদিন থেকে মনে একটু আনন্দ হয় যে না, গুরুদেবের আশীর্বাদ যখন পেয়েছি, গুরুদেব যখন আমায় আদেশ দিয়েছেন, তখন এই কুঞ্জভঙ্গ লীলা আমি নিশ্চয়ই গাইব। তবে ভক্তরা আমায় আশীর্বাদ করবেন যেন আমরা ভগবানকে চিরদিন যুগলেই রাখতে পারি। প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। রাধা গোবিন্দ আমার সারা নিশি রাস বিলাসের পরিশ্রমে ক্লান্ত শান্ত হয়ে নিকুঞ্জ মন্দিরে ঘুমায়ে আছে, ঘুমায়ে আছে। সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে, তাই ব্রজগোপিনীরা ভিড় করেছে। রাধে রাধে, তুই এখনো ঘুমিয়ে আছিস আমার প্রাণ গোবিন্দের সঙ্গে জড়াজড়ি করে? হ্যাঁ রে, গোকুলের লোক যদি জেনে যায়, দেখতে পায়, তোকে যে কলঙ্কিনী বলবে। আমরা তো তা সইতে পারব না, সইতে পারব না। ওগো রাধে গো, আমরা তো জানি যে কৃষ্ণ সেই রাধা, আর যেই রাধা সেই কৃষ্ণ, যেই রাধা সেই কৃষ্ণ। দেবতার অসুরদের মধ্যে চিরদিনই লড়াই থাকে। দেবতারা ভাবে আমি এটা নিয়ে নেব, অসুররা ভাবে এটা নিয়ে নেব। তো হরে কৃষ্ণ, সেই দেবতা এবং অসুরদের মধ্যে একবার ঠিক হলো যে আমরা সমুদ্র মন্থন করব। সমুদ্র মন্থন হচ্ছে, শেষনাগ তাকে নিয়েছে, ভগবান সেখানে কৃপা করছেন, নিজে করুণা করছেন। আহা, ভগবান তো সবার, সে তো কারো একার নয়, সে সবাইকে কৃপা করে। বিষ উঠেছে, হলাহল। এই হলাহল যদি জগতে ছড়িয়ে যায়, তাহলে জগতে আর মানুষ থাকবে না, জীব থাকবে না, কেউ থাকবে না। ভোলানাথ বলল, আমি আছি না, দাও দাও, যত বিষ আছে আমায় দাও। জগতের মঙ্গলের জন্য, জগতের জীবের রক্ষার জন্য এই হলাহল আমি আজ পান করব। আহা, পরম বৈষ্ণব, বৈষ্ণব হইতে মোর মনে বড় ছিল সাদ, ত্রিনাদকে শ্লোকেতে পড়ি গেল বাদ। ভগবান বললেন, আমি বৈষ্ণব হতে পারলাম না। যে গৌরহরি নিজেই লিখলেন, ত্রিনাদকে শুনেছেন, তরুণীব সহিষ্ণুরা অমানীন মানদিন কীর্তনীয় সদা হরি। সেই গৌরহরি নিজে বলছেন, আমি বৈষ্ণব হতে পারলাম না। তাহলে জগতে পরম বৈষ্ণবকে আমার দেবাদিদে মহাদেব ভোলানাথ। জয় জয় ভোলানাথ কি জয়। সেই ভোলানাথ সমুদ্র মন্থনের যত বিষ উঠেছিল সব পান করে নিল। পান করে নিয়েও ভাবছে, প্রভু তুমি তো সব সময় আমার হৃদয়ে থাকো, আমি যদি হলাহলটা পান করে নিই তাহলে তোমার কষ্ট হবে। তাই হলাহল আমি কণ্ঠেই ধারণ করলাম। তাই সেই ভোলানাথের নাম সেদিন থেকে হলো নীলকণ্ঠ প্রভু। জয় জয় নীলকণ্ঠ প্রভু কি জয়। এবার সমুদ্র মন্থন আবার হচ্ছে, হতে হতে অনেক কিছু সম্পদ উঠলো। সেগুলো সবার মধ্যে ভাগ হচ্ছে। কিন্তু যখন অমৃত উঠলো, তখন ভগবান চিন্তা করলেন, এই অমৃত যদি অসুররা পান করে নেয় তাহলে বিপদ আছে। কারণ অসুরদের বুদ্ধি অল্প, তারা সবসময় প্রধান্বিত হয়ে থাকে, মারপিট, কাটাকাটি, দাঙ্গা দাঙ্গি, এটাই তাদের কাজ। হরে কৃষ্ণ। তাই এই অমৃত একমাত্র দেবতাদেরকে দেওয়া যাবে, কারণ দেবতারা যত দীর্ঘায়ু হবে তত জীবের মঙ্গল হবে, সংসারের মঙ্গল হবে। এই যে সূর্য উঠছে, চাঁদ উঠছে, বৃষ্টি হচ্ছে, বাতাস বইছে, এগুলো সব দেবতা। যতদিন থাকবে জীব বেঁচে থাকবে, তাহলে দেবতাদের বেঁচে থাকা দরকার আছে। তাই অমৃত আমি দেবতাদের পান করাবার জন্য ভগবান করলেন কি, নিজে মোহিনী রূপ ধারণ করলেন। অপূর্ব সুন্দরী একটা মেয়ে, এত সুন্দরী
যে তাকে দেখলে সবাই ভুলে যায়, কিবা আসুন কিবা দেবতা, এমনকি ভোলানাথ পর্যন্ত সে উনি যে সত্তাটাকে ভুলে গিয়েছিল। হ্যাঁ, এত বড় পরম বৈষ্ণব হয়ে। তাই আমাদের এই চোখ দুটো হচ্ছে প্রধান পাপের কারণ। চোখ দিয়ে আমরা যা কিছু দেখি ভুল দেখি। হরে কৃষ্ণ। কালকেও আলোচনা করেছি, আজকেও আলোচনা এই জন্যই করা যে ভগবানের নাম কীর্তন দেখার বস্তু নয়, এটা শোনার বস্তু, এটা বোঝার বস্তু। চোখ দিয়ে দেখলেই তো বিপদ হবে, অনেক বিপদ আসতে পারে, অনেক পাপ হতে পারে। হরে কৃষ্ণ। এই যে আমার মায়েরা কীর্তন শুনতে শুনতে বারবার এদিকে ওদিকে অন্যমনস্ক হচ্ছে, কিসের জন্য বলো তোমার? এই চোখ দুটোর জন্য। পাপের খনি এই চোখ দুটো। হ্যাঁ, তাই যারা প্রকৃত ভক্ত বলেছিল, প্রভু যে চোখ দিয়ে তোমায় দর্শন করলাম সেই চোখের আমার দরকার নাই, আমি অন্ধ হতে চাই। চিরদিন তারা অন্ধ হয়েছিলেন। হরে কৃষ্ণ। এমন অনেক অনেক ভক্তের কথা আমরা জানি। প্রভু তুলসী দাসের কথা জানি, সুরদাস প্রভুর কথা জানি, যিনি অন্ধ ছিলেন। হরে কৃষ্ণ। অন্ধ ইচ্ছা করে হয়েছিলেন, পারলে দেখতে পারতেন, জানতেন পাপের খনি। এবার অসুররা সেই মোহিনী অবতার দেখে তার পেছনে ছুটছে, দেবতারাও ছুটছে, সবাই ছুটছে যে এত সুন্দর একটা মেয়ে, এত সুন্দর রমণী, এ যদি আমার স্ত্রী হয়। আহা, কিন্তু একজন দেবতা তার ভুল হলো না, সে করজোরে দাঁড়িয়ে বলল, প্রভু আমি তোমায় চিনতে পেরেছি, তুমি আমার আরাধ্য প্রাণ গোবিন্দ। তুমি কথা দাও প্রভু, তোমার এই রূপে যেন আমি তোমাকে কন্যা রূপে পাই। প্রেমানন্দে হরি হরি হরিব। সূর্যদেব কাঁদতে কাঁদতে প্রভুকে বলেছিল, প্রভু এই রূপে তুমি আমার কন্যা হয়ে আসবে। ভগবান থমকে দাঁড়িয়ে আশীর্বাদ করলেন, সূর্যদেব আমি তোমায় আশীর্বাদ করলাম, দাপর যুগে তুমি হবে গোয়ালার ছেলে, তোমার নাম হবে বৃষভানু। বৃষভানু রাজা, আর তোমারই কন্যা রূপে আমি আসবো ইহ জগতে, আমার নাম হবে রাধা। প্রেমানন্দে হরি হরি হরিব। তাই হে শ্রী ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আমরা যেন রাধার গোবিন্দকে আলাদা চোখে না দেখি। ভগবানের লীলা, লীলা পুরুষোত্তম তো, লীলার মধ্যে দিয়ে জগৎকে আনন্দ দিচ্ছে। তাই রাধার গোবিন্দ একটাই সম্পদ। ললিতা বিশাখা বলছে, রাধে আমরা তো জানি যে কৃষ্ণ তুই, সেই তুই, কিন্তু গোকুলের লোক তো জানে না। গোকুলের লোক জানে তুই আয়ান ঘোষের স্ত্রী, আর তুই যদি কৃষ্ণ অর্থাৎ পরপুরুষকে জড়িয়ে ধরে রাখিস, তাহলে তোকে যে কলঙ্কিনী অপবাদ দেবে। রাধে আর ঘুমিয়ে থাকিস না রাধে। একবার সবাই মিলে উলুধ্বনি। হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরিব। ওগো দশ দিশা নিরমল ভেল পর অঙ্গ দশ দিশ নিরামল, ওগো ভেলা পর তাই সখীগণ মনে ঘন আমাদের ভয় করে হায় হায় আমার ভয় করে হায় হায় আমার ভয় করে, হায় হায় আমার ভয় করে। সখীগণ মনে ঘন উঠায় তারা চেয়ে দেখো নিশি নাই হে, চেয়ে দেখো আর নিশি নাই হে, বলি চেয়ে দেখো
পোহাইলা চেয়ে দেখো আর নিশি নাই ওরে সুখের নিশি পোহাইল একবার জাগো জাগো ও গো রাধে সুখের নিশি পোহাইল একবার জাগো জাগো ও গো রাধে সুখের নিশি পোহাইল জাগো জাগো ও গো রাধে সুখের নিশি পোহাইল জাগো জাগো ও গো রাধে চেয়ে দেখো নিশি নাই হে রাধারানী যেমন ভাবে ঘুমিয়ে আছে ওইভাবে ঘুমিয়ে আছে কৃষ্ণ রাধা একে অপরকে জড়িয়ে ধরে তমাল বৃক্ষের সঙ্গে কনকলতা যেভাবে জড়ায় থাকে আমার রাধা কৃষ্ণ সেইভাবেই জড়াইয়ে একে অপরকে ঘুমিয়ে আছে আহা কি অপরূপ শোভা ললিতা বিশাখার প্রাণ জুড়িয়ে যাচ্ছে কিন্তু হায় রে হায় রাধে তুই যদি না জাগিস মহা বিপদ হবে জেগে বস রাধে জেগে বস আমরে কোকিলা ডাকে কদমে ময়ূর আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর কোকিলা ডাকে কদম্বে ময়ূর দাঁড়িয়ে বসিয়া কি বলো এ মধু অবদারিবে বসিয়া কি বলো হে মধু দাঁড়িয়ে বসিয়া কি বলো এ মধু আমার ডালিতে বসিয়া কি বলো হে মধু বলি ময়ূর ডাকে কেউ কেউ ময়ূর ডাকে কেউ কেউ ময়ূর ডাকে কেউ কেউ ময়ূর ডাকে কেউ কেউ বিলাস ভাঙতে উদয় হলো ময়ূর ডাকে কেউ কেউ বিলাস ভাঙি উদয় হলো ময়ূর ডাকে কেউ 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 ও মায়েরা ময়ূরের ডাক শুনেছো বৃন্দাবন গেছো বৃন্দাবন গেলে অলিতে গলিতে তুমি ময়ূর দেখতে পাবে হ্যাঁ ভগবানের অশেষ করুণা আছে কৃপা আছে ময়ূরের উপর হরে কৃষ্ণ কারণ শ্রীমতী রাধারানী ময়ূরের রূপ ধারণ করেছিলেন ভগবানের মাথায় যে ময়ূরের পাখা সেটা অন্য কারো পাখা নয় শ্রীমতী রাধারানীর দেওয়া সেই পাখা হরে কৃষ্ণ তাহলে ময়ূর কেউ 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 করে ডাকে মানে কে ও কে ও কে ও কার কথা বলছে দাঁড়িমে বসিয়া কির বলো এ মধু দাঁড়িম মানে ডালিম গাছ ডালিম গাছে বসে কির মানে পাপিয়া পাখা হরি বল মনে ছিল বলছে মনে ছিল মানে আমি প্রশ্ন করি তো ওই জন্য বলছি তাহলে ডালিম গাছে বসে পাপিয়া পাখি ডাকছে কি বলে পিউ 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 বলি পিউ 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 পাপিয়া ডাকে পিউ পিউ পাপিয়া ডাকে পিউ পিউ বিলাস ভাঙতে উদয় হলো পাপিয়া ডাকে পিউ পিউ বিলাস ভাঙি উদয় হলো পাপিয়া বলে পিউ পিউ রাধা গোবিন্দ শয়নে আছে পাপিয়া ডাকে পিউ পিউ রাধা গোবিন্দ শয়নে আছে পাপিয়া ডাকে পিউ 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 কি বলছে পান করতে পিউ মানে পান করা সকালবেলা কি পান করি ঘুম থেকে উঠে বলি বাবা এক কাপ চা না হলো গরম গরম চা দেখেছো ব্রিটিশ সরকারের কামাল দেখেছো ব্রিটিশ সরকার যত আজে বাজে জিনিসগুলো আমাদের শিখিয়ে গেল আর আমাদের কাছ থেকে হরিনাম নিয়ে চলে গেল এখন এই আমেরিকা লন্ডন যে জায়গায় যাবে দেখবে পথে পথে হরিনাম করে বেড়াচ্ছে ভক্তরা বিদেশি ভক্ত যারা একসময় খ্রিস্টান ছিল ইহুদি ছিল আরো কত ধর্মের ছিল সেই বিদেশিরা এখন পথে পথে হাতে জপের মালা গলায় কণ্ঠে তুলসীর মালা নাসিকায়